আকাশযান যখন চলমান অবস্থায় থাকে তখন প্রতিটি মুহূর্ত কাটাতে হয় সচেতনভাবে। তবুও কখনো কখনো দুর্ঘটনা ঘটতেই পারে। বিমানে গোলাযোগ দেখা দিতে পারে কিংবা আগুন লেগে যেতে পারে। এমন পরিস্থিতিতে শূন্য অবস্থানে একজন পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করেন তাকে বলা হয় ইজেকশন সিট সিস্টেম। এই পদ্ধতিতে বিমানের সিটকে বিশেষভাবে তৈরি করা হয়। কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা পাইলট ও ক্রুরা যদি বুঝতে পারেন বিমানটি বিধ্বস্ত হতে যাচ্ছে, তখন তারা বিমান ছেড়ে শূন্যে বেরিয়ে আসেন। এরপর প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে মাটিতে নামেন। হয়তো ভাবছেন বিমান ছেড়ে লাফ দেয় কি করে। আসলে বিমান ছেড়ে বেরিয়ে আসার জন্য লাফ দিতে হয় না। যুদ্ধ বিমানের পাইলট ও ক্রুদের সিটগুলো এই ব্যবস্থার জন্য উপযোগী করেই তৈরি করা হয়। বিপদ দেখলেই তারা সিটের পাশে থাকা ইজেকশন হ্যান্ডেল টান দেন। এতে প্রথমে বিমানের ছাদের অংশটি উড়ে যায়। এরপর চেয়ারটি পাইলট বা ক্রুকে নিয়ে ছিটকে বের হয়ে যায় বিমান থেকে। চেয়ারটিকে বিমানের বাইরে বের করার জন্য রকেটের শক্তি ব্যবহার করা হয়। পাইলটকে নিয়ে বিমান থেকে কয়েক মিটার দূরে চলে যাওয়ার পর চেয়ারটি নিচে পড়ে যায় এবং একটি ইমার্জেন্সি ছোট প্যারাশুট খুলে যায়। এতে গতি কমার ফলে পাইলট তার মেইন প্যারাশুট খোলার সুযোগ পেয়ে যান। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বিপজ্জনক হলো গতি। এটি খুব দ্রুত গতিতে হয়, কখনো সেটি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে সম্পন্ন হয়। আর প্রচণ্ড গতির কারণে সৃষ্টি হয় প্রচণ্ড শক্তি। এ প্রক্রিয়ায় একজন পাইলট তার শরীরের উপর 14 থেকে 16 জি-ফোর্স অনুভব করেন, যেখানে সাধারণ যাত্রীবাহী বিমানে 1.3 থেকে 1.5 জি-ফোর্স অনুভূত হয়। ফলে পাইলটের কাঁধে, মেরুদণ্ডে এবং পাঁজরে গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে। ভালো প্রশিক্ষণ না থাকলে এই শক্তির কারণে পাইলট জ্ঞানও হারাতে পারেন। অনেক সময় দেখা যায় পাইলট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান, এমনকি মারাও যান। গত 9 মে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর রাশিয়ান Yak-130 প্রশিক্ষণ বিমানে ত্রুটি দেখা দিলে পাইলট এবং কোপাইলট তাদের অসীম সাহসের সাথে বিমানটিকে নিয়ে আসেন কর্ণফুলী নদীর কিনারায়। দুজনেই বিমান বিধ্বস্তের আগে ইজেক্ট করলেও স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ মৃত্যুবরণ করেন। তবে অপর পাইলট ইন কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান আহত হলেও প্রাণে বেঁচে যান। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।